হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রুতি হাজরা 705। আশা করি সবাই ভালো আছো। তো নতুন ব্লগে আমাদের সবাইকে স্বাগত জানাই। তো আমি এখানে কি করছি বসে বসে সেটা এখানে মশলা বেটে নিয়েছি, জিরে আর আদা বেটেছি, আর এই যে ফুলকপি ভেজে নিয়েছি, আর এখানে ভাজি হচ্ছে আলু, আর এখানে ছাড়িয়ে রেখেছি মটরশুঁটি। তো আজকে বানাবো হচ্ছে আমি খিচুড়ি, তার জন্য এখানে হাঁড়ি রেডি করে রেখেছি। আগে এইটা মানে সবজিটা আগে একটুখানি মানে মশলা দিয়ে কষে নেব, দিয়ে এটাকে সাইড করে দেবো, দিয়ে তারপরে বসাবো খিচুড়ি বানাতে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, পরে আসছি। আগে এগুলো জোগাড় করে নিই, তারপরে আজকে বানাবো ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে খিচুড়ি। কেন হচ্ছে আজকে শনিবার, আর রসুন পেঁয়াজ টিয়াজ দেবো না, তার কারণ হচ্ছে শনিবারে আমি নিরামিষ খাই, তাই। তো দেখতে থাকো, পরে আসছি। তো এখানে দেখো আমি সব কিছু দিয়ে ভেজে নিয়েছি। তো এখানে শুধু দিয়েছি আমি গুঁড়ো মশলার মধ্যে জিরে, অল্প একদম জিরে, কেন জিরে বেটেও দিয়েছি, আর ধনে, তারপরে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো আর একটু লবণ দিয়েছি, দিয়ে আর এরকম মানে এটাকে অল্প ভাজবো, বেশি আবার ভাজবো না, কেন এটা যখন খিচুড়িতে দেবো তো এমনিই গলে যাবে। তো এখানে দেখো এই যে গুঁড়ো মশলা আমি একেবারে জলে মিক্স করে তারপর দিয়েছিলাম। তো এটা হালকা ভেজে তারপরে নামিয়ে নেব, মানে কষিয়ে তারপর বসাবো হচ্ছে আমি খিচুড়ির জন্য, মানে চাল ডাল সব যেরকম করে। তো চলো পরে দেখাচ্ছি, স্টেপ বাই স্টেপ তোমাদেরকে রেসিপি দেখাচ্ছি। তো এরকম করে খেয়ে দেখো, এটা খুব ভালো লাগে। আমার মা আগে করতো, তো আমিও ঠান্ডার সময় তো এগুলো পাওয়া যায়, তো এগুলো দিয়ে করি। তো চলো পরে আসছি। তো এখানে আমার খিচুড়ি হয়ে গেছে, দেখালাম না, এটা আমার মেয়ে খেতে খেতে ছেড়ে দিয়েছে। আর এই কড়াতে ভেজেছিলাম হচ্ছে পাঁপড়। কত পাঁপড় খাবি তুই? আর অল্প দেবো, আর না। তো পাঁপড়টা ভেজে এর মধ্যে রেখে দিয়েছি, না তো নরম হয়ে যাবে। তো আমি এখন খেয়ে নেব, কেন আমার ওষুধ খেতে হবে। ওষুধ কেন খেতে হবে সেটা আমি বলছি পরে, আগে খাবার খেয়ে নিই, দাঁড়াও। তো আবার চলে আসলাম তোমাদের সামনে রাত্রিরের কাজ বাজ নিয়ে। তো ঘরের অবস্থা যা বিচ্ছিরি অবস্থা হয়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো হচ্ছে বিছনায় পড়া করেছে, কিন্তু দেখো বই খাতা গুছায়নি, ওরকমই ছুঁড়ে ছুঁড়ে ফেলে রেখে দেয়। ওইগুলো গুছাবো আমি, তো ওইগুলো গুছাচ্ছি। তারপর হচ্ছে ওই যে আমার বর নিয়ে গেছিলো 2 বোতল জল, ও আবার বোতলগুলো দিয়ে গেল, ওইগুলো সব একদম খাটের উপর জাম করে রেখেছে। এবার ঘুমাবো, তো তার জন্য পুরো বিছনা টিছনা পরিষ্কার করতে হবে, তো তাই আমি করছি। আর এক পাশে মানে রান্না হয়ে গেছে, শুধু ডিমটা বসিয়ে দিয়ে হালকা মানে একদম স্লো করে দিয়ে গ্যাসটা, তারপর হচ্ছে আমি নিজের এদিকে কাজ বাজ গুছাচ্ছি। তো এদিকে দেখো আমি গায়েব হয়ে গেছি, তো আমি গেছি ওই ডিমটা দেখতে। তো এখানে আমি এসেছিলাম হচ্ছে ডিম ভাজতে, তো ভাবলাম দেখেই দিই। ডিমটা আমার হয়ে গেল, আমি টমেটো গলার জন্য মানে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো ডিমটা হয়ে গেছে পুরো একদম, দেখে নাও মাখা মাখা। তো এখন এটাকে ঢেকে আর হচ্ছে নামিয়ে দেব। নামিয়ে না কোথায় রাখি এটাই বুঝতে পারি না আমি। আর এর মধ্যে হচ্ছে পাঁপড়, যেটা দুপুরবেলা ভেজেছিলাম, আর এটাতে তো খিচুড়ি তোমরা দেখেছিলেই। তো এটা এখন ঢেকেই গরম হোক। তো হচ্ছে খিচুড়ি কেউ খায়নি, আমাকেই খেতে হবে। তো যতটা পারবো খাবো, তারপরে ফেলে দিতে হবে। তো আমি গরম করে নিচ্ছি খিচুড়িটা, এটাকে এখানে মুছে তারপরে রাখি। তো এটা হচ্ছে আমাদের বাড়িওয়ালার মায়ের হচ্ছে আজকে বছর কি ছিল, তো দিয়েছে আমাদেরকে, কিন্তু আমি খাই না। তার পেছনে কিছু কারণ আছে, যে আমি ছাদ্য বাড়ির কিছুই খাই না। তো তাই এটাকে দেখি ভাসিয়ে দেবো কালকে গিয়ে। এখানে আমি ডিম ভাজাটা রেখে দিলাম একটু ওই জায়গাটা পরিষ্কার করে। এবার
ওইদিকেও আমার কাজ আছে, তার আগে একটু ওইদিকে দেখে নিলাম। ও ভাব বেরোচ্ছে গরম একদম। তো ওটা গরম হোক, চলো আমি আমার এইদিকের কাজ গুছিয়ে নিই। এখানের অবস্থাটা দেখো। তো আবার চলে আসলাম হচ্ছে কাজ করতে। তো এখানে আমার মেয়ে নেই, দেখতে পাচ্ছ। তো আমার মেয়ে হচ্ছে পাশের বাড়ি খেলছে, যার জন্য আমি রিল্যাক্সভাবে মানে ভিডিও করতে পারছি। নাহলে ওরা থাকলে এত আমার ক্যামেরা হিলিয়ে দেয়। আর মানে আমার ফোনটা তো কভারটা এতটা মোটা যে আমি কভার শুদ্ধ আমি স্টিকে লাগাতে পারি না, স্টিকে ধরে না। তো আমাকে কভার খুলে দিতে হয় যখন মানে করি ব্লগটা, মানে যখন স্টিকে দিয়ে ফোনটা ব্লক করি তখন আমাকে খুলে দিতে হয় কভারটা। আর তখন অনেক রিস্কে আমি ফোনটা রাখি, কেন কি কভার না লাগানো নেই, তার মধ্যে আমার এতে ক্যামেরায় গ্লাস লাগানো নেই। একবার পড়ে গেলে পুরো শেষ হয়ে যাবে, অরিজিনাল গ্লাসটাই চলে যাবে। তার জন্য আমি খুব কমই স্টিকে লাগানোর ব্যবস্থা করি। আমি এখানে সেরকম ভালো এখনও ক্যামেরার গ্লাস পাচ্ছি না, তাই আমি এখনও লাগাইনি, কেন ভালো দেখে একটা লাগাতে হবে তার জন্য। আর হচ্ছে তার জন্যই তো ও পাশের বাড়ি খেলছে, তো আমি বললাম নিজের রিল্যাক্সভাবে আমি কাজ করে নিই, যখন আসবে। তো একেবারে কাজ বাজ শেষ হয়ে গেলে তারপরে ওকে ডেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো, খেলছে খেলুক। আর সবসময় আবার টিভি ফোন দেখাটাও ভালো না, একটু খেলাধুলাটাও দরকার আছে। তাও তো আমি বাইরে বেরোই না কখনো, বাইরে বেরোলে নয় আমি নিয়ে যাই। আমার শাশুড়ি মা আসে তখন একটু আমার বাচ্চা বাইরে খেলতে টেলতে পারে, না হলে আমি তো বেরোই না, একদমই বেরোই না আমি বাইরে। ভালোই লাগে না আমার বেরোতে, আমি কাজ বাজ করতে সব করতে এই দেরি করে নিই। মানে আমার কাজ বাজ করতে ধরো দিন কেটে যায়, দেরি করে নিই কি জেনে শুনেই করি, কাজ বাজেই আমার দিন কেটে যায় ঘরেই, আমি কোথাও না বাইরে বেরোই না ওকে নিয়ে যাই। তো এখানে মানে সব কিছু গুছিয়ে নিলাম কাজ বাজ দিয়ে, হচ্ছে বোতল টোতল মানে করছি, জল ভরে নিচ্ছে। আর ওটা হচ্ছে ওই স্কাই কালার বোতলটা আমার মেয়ের বোতল। ও কি করে এমনভাবে জলটা খায় যে ওর মানে মুখের খাবার যেটা পুরো জলের মধ্যে চলে যায়, মানে ওর বোতলটা সবসময় আমাকে পরিষ্কার করতে হয়। তাও তেল তেল ভাব হয়েছিল, ওই বিকেলবেলা মানে গোলা রুটি করেছিলাম তাই খেয়েছে, আর ওই তেল হাতে বোতল ধরেছে। তো ওর জন্য আমি অল্প জল ভরলাম এখন মানে রাত্রে খাওয়ার মতো, আর সকালবেলা ওর বোতলটা ধুয়ে দেবো। তাই কেন আবার স্কুল আছে, স্কুলে নিয়ে যাবে। হ্যাঁ এই বোতলটা স্কুলে নিয়ে যাবে না, সরি, ওরা আর একটা বোতল আছে ওটা স্কুলে নিয়ে যায়। তাও এটা ঘরের মধ্যে খায়, তো আমাকে করে রাখতেই হবে। আর এত কাজ করছি তাও দেখো ঠান্ডা যাচ্ছে না, আমি গায়ের মধ্যে ওই শলটা জড়িয়ে নিয়েই কাজ করছি। এই শলটা এত পাতলা, কিন্তু বিশ্বাস করো এত সুন্দর গরম করে না, মানে বলার মতো না, এত সুন্দর গরম হয়। কেন কি দেখতে এরকম পাতলা আছে কিন্তু হেভি গরম করে, মানে ওটাই আমি এখন ফিলহাল গরমে গায়ে নিয়ে মানে ঠান্ডায় গায়ে নিয়ে থাকি, নাকি আমি গরমে গায়ে নিয়ে থাকি। তো দেখো এখানে বাদরপানা করতে চলে এসেছে, দেখো এখন কি কি করবে। আমি ওদিকে কাজ করছি আর এরা এসে এইসব করছে, খালি দেখো কি কি করে। কেমন আছো? বাই 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 বাই, নতুন ব্লগে আসবো। আমার মজা, এই মেরা মজা করবি হাট। ওরে চন্টু বাবা এসে গেছে, চন্টু বাবাকে একবার দেখে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বাবা সরে যা, তো তিন হাজার আমি ব্লগ খাই। এবার হালচাল জিজ্ঞেস করে নিলি, এবার চল না এই জলদি नहीं है बोल दिए शांति से अपना बना काम करते करते बना हो जाए। बनाओ मासी একটু হেড খোলো তো, আমি মায়ের হাল বাই গাইস আমি একটু হালচাল দেখে আসি। গাইস হ্যাঁ চলো গাইস এই গাইস लेट्स गो गाइस। ये आपका अरे जगह दिया है। ऐसी अभी मैं भूल তো আমাকে কপি করছে দেখতে পারলে, এসে আর এই করছে, মানে আমি যা যা বলি ওরা ওই ওই বলছে এসে ওখানটা। তো বললাম এসে গেলেই ও নাকি মানে অতক্ষণ ধরে খেলে তারপরে আমার কথা মনে পড়েছে, তো আমার হালচাল জিজ্ঞেস করতে এসেছে, যে আমার হালচাল না ছাই কি জিজ্ঞেস করতে এসছে, খালি আমাকে জ্বালাতে এসছে। তো তারপর হচ্ছে তো ওই সামনে বসে ক্যামেরাটা নাড়াচ্ছিল, তারপরে ওই দিদি নিয়ে গেল ওদেরকে টেনে টেনে, কারণ নিচেই ফোনটা রেখেছিলাম, পড়ে গেলেই একদম শেষ, বললামই তো একদম চলে যেত পড়ে গেলে। তো হচ্ছে ওই দিদি তারপর নিয়ে চলে গেল, দিদি বলল কি চল, কেন থাকবে যতক্ষণ জ্বালিয়ে খাবে, তো তার থেকে দিদি বলল চল। তো
আবার চলে গেল দিদিরই ঘরে। তো আমি নিজের মতো কাজ করছি। এখানে দেখো কত ময়লা জমা করেছি আমি 2 দিন ধরে ঘুমিয়ে পড়ে, আর মানে ময়লাই ফেলছি না। যখন এবার ময়লার গাড়ি আসছে তখন আমার ফেলা হচ্ছে না। নিলাম এখনই ওরা এসে আবার খারাপ করে দিল। ঘর পর পুরো ক্লিন, পুরো দেখতে পারো ক্লিন করে নিয়েছে। এবার থেকে গেল বাথরুমে বাসন, ব্যাস। তো তারপর কাজ বাজ করে নিলাম। তারপরে আমার বর এসছে। তো বাসনটা আমি এখন ধুইনি, কেন একেবারে সব বাসন বার করব, ওরা খাবে দাবে, তারপরে সব বেরোবে। এই যে কড়া হাঁড়ি সব এখন আছে, ওইগুলো বেরোবে, তারপরে তো বাসনটা ধোবো না। তো আমি ওই চলে আসলাম এখানটায়। তো এটা আমার দেওরের খাবার বেড়ে দিচ্ছি। আর আমার বর খেলো না আজকে, খাবার বানালাম খেলোই না। হারগিস জানি না কি খেয়ে এসছে বাইরে দিয়ে, তো বললো একটুখানি শুধু ডিম দে, আমি ডিম খাবো। তো অল্প ওকে ডিম দিয়ে দিলাম, আর আমার মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। ও খাচ্ছে নিজের, আর আমি এখানে হচ্ছে এইগুলো মানে করছি। আর এইদিকে ক্যামেরাটা আমি বসিয়ে দিয়েছিলাম, তাই আমার মেয়ে নিচেই খাচ্ছিল, কিন্তু আমি দেখাতে পারিনি। আমি এদিকে কাজ করছি। তো আর আমার তো ডিম খাওয়া মানা। এখন বাবা চোখে দেখতেও চাই না আমি ডিমটাকে, কেন ডিম খেতে মানা করে দিয়েছে আমাকে। তো যা ডিম ছিল ভরে দিলাম। আর হচ্ছে এই যে ভরে সব রেখে দেবো, দিয়ে ওইখানে অবস্থা দেখো। আবার এগুলো গুছাবো, গুছিয়ে নিয়ে আর ঠাসিয়ে এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। আর এই মেয়েটা এত বদমাস, আমার মুখের দিকে সমানে কি দেখছে ভগবানই জানে। এবার আমার ওই কনসেন্ট্রেট ভেঙে যাচ্ছে ভয়েস দিতে গিয়ে। ব্যাস আমি হেসে ফেলেছি। হেব্বি বদমাস হচ্ছে, হেব্বি, মানে কি আর বলবো। তো এখানে যাই হোক, আমার দেওরের খাবার ভরে দিচ্ছি, এগুলো সব গুছিয়ে নিয়ে তারপরে আমি খেতে বসবো হচ্ছে। তো দেখো ভিডিওটা অনেক বড়, কতই বা ভয়েস দেবো আমি, দেখতে থাকো। তো এখানে যাই হোক কথা বলতে বলতে দেখলাম যে মানে নিজের খাবারটা বাড়ছি। তো এখানে নিজে আমি খিচুড়ি বেড়ে নিচ্ছি, যতটা পারবো খাবো। কতটা খিচুড়ি ফেলে দিতে হবে আমাকে, এতটা খারাপ লাগছে যে বলার মতো না। এরা খেতে চায় না কেন কি জানি, মানে আমার দেওরই খাইনি। আর খিচুড়ি বাড়ে, তো আমি সেরকম আন্দাজ বুঝতে পারিনি। মানে এখনও 2জন খেতে পারবে, তো ওই আমি একজন খেয়ে নিচ্ছি, আর একজন খেয়ে নিলে তাহলে আর ফেলা যেত না, কিন্তু কতটা খাবার ফেলা যাবে। তো ওই যে পাঁপড় ভেজেছিলাম, পাঁপড় আর খিচুড়ি নিয়ে নিলাম। তো এই যে এই খাওয়া দাওয়া আছে আমার, চলো খেয়ে নিই। এখানে আমি টাটা বাই বাই করছি, যে খেয়ে নিই তারপরে আসছি। তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে সব কাজ বাজ করে নিয়ে গুছিয়ে নিয়ে তারপরে চলে আসলাম হচ্ছে নিজের ওষুধ খেতে, মানে খাবার কিছুক্ষণ পরে তো খাবো। তো একেবারে বাসন মেজে নিলাম, নিয়ে সব কিছু করে আর খেতে চলে আসলাম। তো এখানে মানে রিয়েল ভয়েস আছে, তোমরা শুনি না। খানা ওষুধ খাবো আমি এতগুলো, সেটা জানিয়ে দিই। এইখানে দেখো এগুলো কি হয়েছে, এগুলো কিছু মানে ইনফেকশন টাইপের হয়ে গেছে। তো মানে পুরো গায়েই ভরে গেছে আমার, অনেক জায়গায় এগুলো সবেতে ভরে গেছে। তারপরে এই যে গলায় ফলায় সবেতে আছে। তো তার জন্য এতগুলো ওষুধ দিয়েছে, সাবান দিয়েছে, লোশন দিয়েছে। তো হচ্ছে লোশন আর সাবানটা ওই দিকটা রাখা আছে, ওই দিকটা সাবান। তো ওষুধ খেয়ে নিই, দাঁড়াও। তো একে একে করে এখন ওষুধগুলো খাবো, কেন অনেকগুলোই ওষুধ আছে। আর এই ওষুধটা খেলে না প্রচণ্ড ঘুম পায়, মানে বলার মতো না, এত ঘুম পায়। আমি 2 দিন খেয়ে যা ঘুমিয়েছি, আর মানে বলার শব্দ নেই, ঘুমই ভাঙতে চায় না। এটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যালার্জির ওষুধ, আর ওটা না বার করতে করতে 2 টুকরো হয়ে গেছে। তাই আমি দেখাচ্ছিলাম আমার হাতে কত জোর, দেখো আমি ওষুধ 2 টুকরো করে দিয়েছি। তো ওইটা মানে 4খানা ওষুধ আমি এখন খাবো, মানে ওষুধ খেতে খেতেই আমি শেষ, আমি পুরো শেষ হয়ে যাব ওষুধ খেতে খেতেই। তো যাই হোক খাচ্ছি, তারপরে লোশন আছে, সাবান আছে, সবই দেখালাম। জানি না কোথায় থেকে হয়ে গেছে, হঠাৎ করে দুর্গাপুজোর পরে হয়েছে এই জিনিসটা। প্রথমে গলায় হয়েছিল, তো তখন আমি ধরতে পারিনি। আমি ভাবলাম হয়তো মেকআপ করেছি এই 3-4 দিন, তার জন্য হয়তো হতে পারে হয়ে গেছে, র্যাশ বেরিয়ে গেছে হয়তো। তো দেখলাম না, পরে পরে তো পুরো গায়েই ভরে যাচ্ছে। তো তারপরে হসপিটালে গেছিলাম দেখাতে। আর হসপিটালে দেখালে না কোনো কথাই যেন ওরা শুনতে চায় না, ওরা নিজেদের মতো দেখে ব্যাস লিখে দেয় ওষুধ, আর কি কোনো কথা শুনবে না।
তো দিয়েছিল, কিন্তু আমি দেখছি কমছে না। তো তারপরে আমাদের এখানে ফ্যামিলি ডক্টর আছে, তাকে দেখালাম। তো ওই দিল এতগুলো ওষুধ। এখন 1 মাস এইগুলো সব চলবে আমার, মানে যতদিন না ঠিক হয়ে যাচ্ছে 1 মাস পুরো কন্টিনিউ রাখতেই হবে। তো ওইগুলো খাচ্ছি, এতগুলো ওষুধ খেয়ে তারপরে লোশন লাগাবো, তারপরে আমার হচ্ছে ঘুমাতে যাব, অনেক কাজ। আর আমি কি করি না, সবাই 5-10 মিনিট পর পর মানে এক একটা করে হয়তো ওষুধ খায়, আর আমি একবারে সব খেয়ে নিই, যা হবে দেখা যাবে। তো একবারে মানে খেয়ে নিয়ে শুয়ে পড়ি, এবার সব হজম হয়ে যাবে। আর মনে হয় না অতগুলো একসাথে খেলে তো মনে হয় গলায় আটকে আছে এরকম লাগে, ওর জন্য ওই জল খেতে থাকি। তো এখানে আমি হাত দেখালাম, তার মানে হয়ে গেছে, আমার ওষুধ খাওয়া হয়ে গেছে। আর আমি এর আগে যে ভয়েসগুলো দিচ্ছি ওর মধ্যে তুমি শুনতে পাচ্ছ কিছু একটা চলছে, যার জন্য এত আওয়াজ আসছে। তো আমার বর ফুল সাউন্ড দিয়ে ফোন দেখছে, মানে ওকে কম করতে বললেও যেন ওর হাত হয় না যে ও কম করুক। তো ওষুধগুলো খেয়ে নিলাম, দেখলে এখন লোশনটা লাগিয়ে নিই, তারপরে আসছি ভিডিও এন্ড করতে। তো হয়ে গেল আমার সব কাজ, আর পুরো একদম নিজেকে ময়শ্চারাইজও করে নিলাম। তো চলো, ভিডিওটা আজকের মতো এতটাই, এখানেই এন্ড করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, সাপোর্ট করতে থেকো, আর গুড নাইট। আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। চলো টাটা, বাই বাই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এটা বলতে ভুলে গেছিলাম। ঠিক আছে, টাটা।